أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইউবিসি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় পাঠ 2 এর নিফাক সম্পর্কে আলোচনা হচ্ছে। নিফাকের পরিচয়। নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। নিফাকের পারিভাষিক সংজ্ঞা। ইসলামী পরিভাষায় মুখে ঈমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। যে ব্যক্তি এরূপ কাজ করেন তাকে মুনাফিক বলা হয়। মুনাফিকরা সাধারণত এই কাজ করে থাকেন সামাজিক পার্থিব লাভের জন্য। তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই থাকে। প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে, কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে, আমরা ঈমান এনেছি। আর যখন তারা গোপনে তাদের শত্রুদের বা শয়তানের সাথে মিলিত হয় তখন বলে, আমরা তো তোমাদের সাথেই আছি। এই কথায় মুখে ঈমানের স্বীকার ও অন্তরে কুফর নিহিত থাকাকে নিফাক বলা হয়। মুনাফিকের চরিত্র। মুনাফিকরা হলো নৈতিকতা, মানবিকতা, আদর্শের বিপরীত কাজ। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এর বাস্তবতা অনুধাবন করতে পারব। তারা নীতিমূলক কাজের অনুশীলন করে না, বরং তারা মিথ্যা এবং প্রতারণা, এটাই হলো তাদের প্রধান কাজ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর যখন আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিকের নিদর্শন 3টি: যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, এবং যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তা খিয়ানত করে। নিফাকের কুফল ও পরিণতি। নিফাক জঘন্যতম পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষ অন্যায় অশ্লীল কাজ করতে সে অভ্যস্ত হয়ে যায়। সে কখনো অন্যায় কাজে করতে দ্বিধাবোধ করে না। ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস, সন্দেহ সৃষ্টি হয়। মানুষ তাকে বিশ্বাস করে না, তাকে পছন্দ করে না, ভালোবাসে না। মুনাফিকরা হল ইসলামের চরম শত্রু। এরা বাইরে মুসলমান বলে দাবি করে, প্রকৃতপক্ষে তারা কাফিরদের সাথে থাকে। এরা গোপনে শত্রুতা করে, মুসলমানদের বিপক্ষে কাজ করে। প্রকাশ্য শত্রুর চেয়ে গোপন শত্রু অত্যন্ত ভয়াবহ, কারণ মানুষ প্রকাশ্য শত্রু থেকে সতর্কতা অবলম্বন করতে পারে। সে সবসময় সাবধান হয়ে চলাফেরা করে।
কিন্তু গোপন শত্রু সে গোপনে ষড়যন্ত্র করে, এটা মানুষ বুঝতে পারে না, ফলে মানুষ বিপদে পড়ে, সে আত্মরক্ষা করতে পারে না, ফলে সে ক্ষতিগ্রস্ত হয় বেশি। আর হিসাব করে দুনিয়াতে মুনাফিকরা এই কারণেই দুনিয়াতে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত। আখিরাতে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাদের সকল কর্মকাণ্ডের জন্য সে চিরদিনের জন্য সে লাঞ্ছিত, অপমানিত হবে। আজকে আমরা সকলে নিফাক থেকে বেঁচে থাকব। হাদিসে যে সকল নিদর্শনগুলি মুনাফিকের চরিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে, সেগুলো আমরা জেনে সেগুলো বর্জন করার চেষ্টা করব। খাঁটি মুসলমান হয়ে জীবনযাপন করার চেষ্টা করব। নিফাক পরিহারের উপায়, যে কাজ করলে আমরা নিফাক পরিহার করে চলতে পারি সে কাজগুলি হলো, আমরা যখন কথা বলবো তখন সত্য বলবো, মিথ্যা কখনো বলবো না। কাউকে কথা দিলে তা রক্ষা করব, আমানত রক্ষা করে চলব। যেমন কারো থেকে কোনো কিছু, কোনো জিনিস বা সম্পদ আমানত সেটা আমাদের কাছে আসলে আমরা সেটা যথাযথভাবে রক্ষা করে আবার যথাসময়ে মালিকের কাছে ফিরিয়ে দেব। এছাড়া রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করব না। যদি এরকম কাজগুলি আমরা করতে পারি তবে আমরা নিফাক থেকে বেঁচে থাকতে পারব। আর এই ধরনের জঘন্য কাজ থেকে আমরা আমাদের জীবনকে রক্ষা করতে পারব। আমরা খাঁটি মুসলমান হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই নিফাক থেকে বেঁচে থাকার এবং খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। এজন্য আল্লাহর কাছে সদা সর্বদা প্রার্থনা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রক্ষা না করেন, হেফাজত না করেন, তবে আমরা এর থেকে বেঁচে থাকতে পারবো না। আজকের পাঠের শিক্ষা, আজকে যে আলোচনা হলো এর থেকে আমরা কি শিখতে পারলাম, আমাদের বাস্তব জীবনে এটা কি কাজে লাগাতে হবে। আজকের পাঠ থেকে আমরা সকলেই শিখব যে নিফাক থেকে আমরা বেঁচে থাকব। আর মুনাফিকের যে নিদর্শনগুলি আছে এইগুলি জেনে আমরা আমাদের বাস্তব জীবনে যাতে এগুলি বর্জন করে চলতে পারি চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ধন্যবাদ।